থেকে আমাদেরকে জ্ঞানের পথে নিয়ে আসেন তিনি হচ্ছে গুরু। তাহলে গুরু শব্দের পুরো মানে হলো কি? গু মানে হচ্ছে অন্ধকার বা জ্ঞানান্ধকার, অজ্ঞানতার অন্ধকার। এখানে অন্ধকার বলতে কি বোঝাচ্ছে? জ্ঞানের অন্ধকার। আর রু হচ্ছে যে যিনি আমাদের এই অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর রাস্তায় নিয়ে আসেন, আলো দেখার জীবনে, তিনি হচ্ছে আমাদের। বুঝতে গেলে কি করতে হবে? এমন একজন মানুষের হাত ধরে আমরা ঠিক রাস্তায় যাব, যিনি আমাদের পথ দেখাবেন, ঠিক পথে নিয়ে যাবেন। সেটাকেই বলা হয়, তিনি হচ্ছেন আমাদের, যিনি এরকম আমাদের রাস্তা দেখান, তিনি হচ্ছে গুরু। বুঝতে পারছো? আজকে এটা হচ্ছে আষাঢ়ের পূর্ণিমা। আষাঢ় মাস চলছে এখন, আষাঢ় পূর্ণিমা। জুন জুলাই আষাঢ় পূর্ণিমাটা পড়ে কখন? তিথি অনুযায়ী পড়ে। তো এই আষাঢ় পূর্ণিমাতে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বী মানুষেরা এই গুরুর পুজো করে থাকে। অর্থাৎ গুরুদেব যিনি আমাদের রাস্তা দেখিয়েছে, এই আলোর পথ দেখাচ্ছে, তাকে আমরা কি করবো? শ্রদ্ধা, ভালোবাসা জানাই এই পুজোর মাধ্যমে। তা প্রথম এই আষাঢ় পূর্ণিমাতে এই পুজোর আয়োজন করা হয়। পুজো কি করতে হয়? শ্রদ্ধা দেখাতেই হবে, ভালোবাসা প্রদর্শন করতেই হবে। তাই আমরা তাদেরকে এই আষাঢ় পূর্ণিমাতে আমাদের ভালোবাসা শ্রদ্ধার মাধ্যমে পুজো করে দেয়। তো ঋষি ব্যাসদেবের আমরা সবাই নাম শুনেছি, যিনি উপনিষদ, বেদ, এগুলোর রচয়িতা। শুধু রচয়িতা না, উনি এই বেদের যে ভাগগুলো ছিল, বেদের কভাগে আছে, যেগুলো বেদ কভাগ কটা ভাগ আছে? ঋক, সাম, যজু, অথর্ব। এই চার ভাগে বেদ, সেই গীতার অংশটুকু উনি মানে অতি সুন্দরভাবে সহজভাবে ব্যাখ্যা করেছেন। বুঝতে পারছো তো? সেই জন্য ব্যাসদেবকে কি বলা হয়? গুরু। ওনাকেও গুরু বলা হয়। সেই জন্য আমরা এই আজকে আষাঢ় পূর্ণিমাতে, আজকে ওনার জন্ম হয়েছিল, সেই জন্য ব্যাসদেবের ব্যাস পূর্ণিমা বলা হয়। আজকে কি বলা হয়? উনি, ওনার যে শুধু জন্ম হয়েছিল তা নয়, উনি আজকের দিনে বেদের যে ভাবগুলোকে করতে শুরু করেছিলেন। তারপরে যে যে ধুলো ধুলো সূত্রগুলোকে উপনিষদে, সেই সূত্রগুলোকে উনি লিপিবদ্ধ সহজভাবে, সরলভাবে, ওনার এই অবদানের জন্য, মানব সভ্যতায় এই বিশাল অবদানের জন্য